নারিকেল গাছে লোন মাটি, শীঘ্র শীঘ্র বাঁধে গুটি। লবণাক্ত মাটিতে নারিকেল ভালো হয়। ভালো ফলন পেতে নারিকেল গাছের গোড়ায় লোনা মাটি দিতে হয়। দাতার নারিকেল বখিনের বাস, কমে না বাড়ে 12 মাস। নারিকেল যত বেশি পেরে খাওয়া হয় তত বেশি ফলে, কিন্তু বাঁশ যত কম কাটা যায় ভালো ফলনের জন্য ততই মঙ্গল। খনা বলে শুনে যাও, নারিকেল মূলে চিটা দাও, গাছ হয় তাজা মোটা, শীঘ্র শীঘ্র ধরে গোটা। নারিকেল গাছের গোড়ায় ধানের চিটা দিলে গাছ মোটা হয় ও শীঘ্র ফল ধরে। শোন রে বাপু চাষার পু, সুপারি বাগে মান্দার রু। মান্দার গাছের পাতা সুপারি গাছের গোড়ায় পড়লে ফল দ্রুত ধরে। পুরনো আষাঢ় দক্ষিণা বয়, সেই বছর বন্যা হয়। আষাঢ় মাসে দক্ষিণা বাতাস বইলে বন্যা হওয়ার সম্ভাবনা থাকে। শ্রাবণের পুরু, ভাদ্রের 12, এর মধ্যে যত পারো। সমস্ত শ্রাবণ মাস ভাদ্র মাসের 12 দিন পর্যন্ত ধান রোপণের উপযুক্ত সময়। শোনো চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পান। মূলা চাষে 16 বার চাষ দিতে হয়। তুলা চাষে তার অর্ধেক মানে 8 বার এবং ধান চাষে 4 বার চাষ দিতে হয়। পানের ক্ষেত্রে জমি চাষ দিতে হয় না। পূর্ণিমা অমায় যে ধরে হাল, তার দুঃখ চিরকাল। তার বলদে হয় বাত, গড়ে তার না থাকে ভাত। বচনে পূর্ণিমা ও অমাবস্যায় হাল চাষ করা নিষেধ করা হয়েছে, অন্যথায় গড়ে দুঃখ চিরকাল ও চাষের বলদ পঙ্গু হতে পারে। আষাঢ়ে কারান নামকে, শ্রাবণে কারান দানকে, ভাদ্রে কারান শীষকে, আশ্বিনে কারান কিসকে। কারান অর্থ আবাদের যোগ্য। বৃষ্টিপাত হলে জমিতে কারান প্রাপ্তি ঘটে। আষাঢ়ের কারানে ধান সর্বত্র হয় না। শ্রাবণের কারানে প্রচুর ধান জন্মে। শীর্ষমাত্র জন্মে ভাদ্রের কারানে। আশ্বিনের কারান একেবারেই নিষ্ফল। থাকতে বলদ না বয় হাল, তার দুঃখ সর্বকাল। যার ঘরে বলদ আছে অথচ বসিয়ে রাখা হয়, হাল চাষে ব্যবহার করা হয় না, তার চিরকাল দুঃখ থাকে, খাবারের অভাব লেগে থাকে।